শীত আসায় শুরু হয়েছে সর্দি কাশির প্রকোপ, ওদিকে আছে অমিক্রন। অমিক্রনের একটি অন্যতম উপসর্গ হল খুসখুসে কাশি, গলায় ব্যথা ও অস্বস্তি। অনেকে এ শুকনো কাশিতে দীর্ঘদিন ধরে ভুগছেন। নমস্কার, মেডিটক তপন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বিষয় দিলে তার নোটিফিকেশনটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কিছু না বলে মূল বিষয়ে যাওয়া যাক। আজকের বিষয় থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আজ কাশি নিয়ে দু এক কথা বলবো। এই সময় শীত খুব ভালোই পড়েছে, তাই ঘরে ঘরে এখন কাশি সর্দি লেগে রয়েছে। এ সময় জ্বর কাশি যাই হোক, আইসোলেশনে থাকবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ খাবেন না। কাশি কমাতে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কাশি কমাতে সাহায্য করে। রোজ 1 চামচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে পান করুন, অথবা লিকার চায়ে মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন। হলুদে কারকিউমিন নামে যে উপাদান আছে তা জীবাণুরোধী ও অ্যান্টি ইনফ্ল্যামাটরি হিসেবে কাজ করে। 1 গ্লাস দুধে 1 চা চামচ হলুদ ও 8 ভাগের 1 চা চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করুন। আদাতেও যে অ্যান্টি ইনফ্ল্যামাটরি ও জীবাণুরোধী উপাদান আছে তা কফ দূর করতে সাহায্য করে। আদা কুচি করে পানিতে সেদ্ধ করে সেই পানি পান করুন, বা লিকার চায়ে আদা কুচি ও লেবুর রস মিশিয়ে পান করুন। তুলসী পাতাতে ভিটামিন সি ও জিঙ্ক আছে, যা প্রদাহ কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। রোজ 3-4টি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা মধুর সঙ্গে তুলসীর রস মিশিয়ে কিংবা চায় দিয়েও খেতে পারেন। তুলসী চাও পাওয়া যায়। রসুনের অ্যালিসিন উপাদান জীবাণু ধ্বংসে উপকারী ভূমিকা রাখে। রোজ সালাডের সঙ্গে একটু রসুন কুচি কিংবা গরম স্যুপে রসুন কুচি মিশিয়ে খান। কিভাবে সুস্থ থাকবেন? এ সময়ের কফ কাশি কমাতে প্রচুর তরল পান করবেন, যেমন গরম স্যুপ, মশলা পানি, আদা লেবু দিয়ে চা, হার্বাল চা ইত্যাদি বারবার পান করুন। এছাড়া গরম লবণ পানি দিয়ে গড়গড়া করুন। গরম পানির ভাপ নিন। গড়গড়া করার জন্য 1 গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মেশাবেন। ধূমপান বর্জন করুন। আজ এইটুকু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব।